কি বলবো, মানে এর তুলনা আপনি কোনো কিছুর সাথেই করে শেষ করতে পারবেন না। সেই মজা। এক হচ্ছে গ্রামীণ পরিবেশ, তার উপরে শীতের দিন, তার উপরে রোদ্রে বসে আমরা গাছে পেয়ারা দিয়ে পেয়ারা মাখা খাবো এখন। সেই জন্য পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পেয়ারাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পেয়ারাগুলো আরও পাকতো, কিন্তু এই যে পাখির জন্য রাখতে পারতেছি না। পাখি একটু যখন সাদা সাদা হয়ে নিতে নেয় তখন এই পাখিগুলো খেয়ে ফেলে পেয়ারাগুলো, এই জন্য কাঁচা কাঁচা কেটে ফেলেছি। এই যে আমি পেয়ারাটা মেখে নিচ্ছি এখন। কাঁচামরিচ আমি আর কাটিনি, ডোলে কষলে একদম মেখে নিব কাঁচামরিচটা লবণের মধ্যে। আমরা রোদ্রের মধ্যে বসে নাস্তা করলাম, এই যে পাটি বিছিয়ে উঠানে। আর এই যে নাস্তা খেয়ে কতক্ষণ পরেই মেখে নিচ্ছি এই যে পেয়ারা মাখা। কাঁচামরিচ দিলাম একটু সেন্টের জন্য, এখন দিয়ে দিব শুকনো মরিচ ফাঁকি। আমি দিয়েছি এই যে আমের ফলি, আমের সিজনে আম কেটে ধুয়ে তারপরে যে রোদ্রে ভালো করে শুকিয়ে কালো কালো হয়ে গিয়েছিল, তো এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো। তারপরে যে এখন এটা পানি থেকে ধুয়ে কষলিয়ে সুন্দর করে টিপে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তো এখন এটাও দিয়ে দিব এই পেয়ারা মাখার মধ্যে। তো আমি এখন ভালো করে মেখে নিচ্ছি। এত মজা হবে পেয়ারা মাখাটা, আরও জিভে যদি জল আসে আমার কিন্তু কোনো দোষ নেই। ভিডিওতে এইসব জিনিস দেখলে আসলে জিভে জল এসে যায়। আর দিয়ে দিচ্ছি কাসুন্দি। তো আপনাদেরকে একটা টিপস বলে দিই, আপনাদের হাতের কাছে যা থাকবে, যেমন অনেক সময় এখন দেখা যায় টমেটো সিজন আছে, আপনারা যদি এই ভর্তা দেখে কারো জিভে জল চলে আসে, তাহলে আপনারা বাসায় টমেটো থাকলে একটু ভর্তা করে নেবেন। তারপর দেখা গেলে একটু শশা আছে ঘরে, শশা কেটে কুচি করে একটু ভর্তা করে নিলেন। এখন বড়ই সিজন, বড়ই আপনারা একটু মেখে খেতে পারেন। কেউ যদি আমার বাসায় চিনে থাকেন, আমার বাসায় চলে আসবেন, দাওয়াত রইল পেয়ারার। অবশ্যই আমি এইভাবে পেয়ারা মাখা করে খাওয়াবো। বাজারের রাস্তাঘাটের পেয়ারার থেকেও অনেক বেশি মজাদার এই পেয়ারাটা। আমি একটা খেয়ে নিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এত মজা! পেয়ারা আমার এমনিতে অনেক পছন্দ, তার উপরে এইভাবে মাখায় নিলে ওটা তো কোনো জবাবই নেই। পেয়ারা মাখা দেখে পারতেছি না। সেই মজা। এক মজা না? এক হচ্ছে গ্রামীণ পরিবেশ, তার উপরে শীতের দিন, তার উপরে রোদ্রে বসে এইভাবে একদম গাছের টাটকা পেয়ারা, মানে কি বলবো, মানে এর তুলনা আপনি কোনো কিছুর সাথেই করে শেষ করতে পারবেন না। আমি পেয়ারা মাখাটা খেয়ে নিচ্ছি। আপনারা এই ফাঁকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেন ভিডিওটি। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমাকে একটু এগিয়ে নিয়ে যান আপনারা দয়া করে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।